আল্লাহ কতদিন হয়ে যায় ওই যে বাঁশেদারের নিচে গুরুস্থানে রেখা আসছি, অন্ধকার কবরে রেখা আসছি। মা কি হালতে আছে, বাবা কি হালতে আছে জানি না বলে। আল্লাহ ওই জনম দুঃখিনী মা বাবার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস দান করে দাও। আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে তৈবা দাও, সুস্থতার জিন্দগি দিয়ে দাও, জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মাওলায়ে করিম ইমাম হাসান হুসাইনের মতো আমাদের প্রত্যেকে ওনাদের সৈনিক হওয়ার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ মত আদর্শ, উনি যেইভাবে নবীজিকে ভালোবাসছে আদর্শ বাস্তবায়ন করে গিয়েছে, নবীজির প্রতিচ্ছবি ছিলেন। আল্লাহ ওইভাবে আমরা আমাদের ভিতরে আদর্শগুলো বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মাওলায়ে করিম আমাদের সন্তানগুলোকে দ্বীনের রাস্তায় তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা এখানে যারা বসেছি অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে, অনেকের মনের ব্যথা আছে আল্লাহ, অনেকের চাহাত আছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের চাহাতগুলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা অসুস্থ আছে শেফা দিয়ে দাও। আল্লাহ যারা বিপদগামী আছে বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ জামানার যারা মুজাদ্দিদ মুহাক্কিক আলেম রয়েছে আল্লাহ প্রত্যেকের হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ প্রত্যেক আল্লাহ হক্কানি দরবারগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে সোনার মদিনা বাইতুল্লাহ না নিয়ে কবরে ডাক দিও না আল্লাহ। তোমার নবীন নূরের চেহারা আমাদের না দেখাইয়া তুমি কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ মাওলা ফিলিস্তিনের মুসলমানদের উপর শান্তির ফয়সালা করে দাও। আর মুহাক্কিক মুজাদ্দিদ আলেম আছে ওনাদের প্রত্যেকের জন্য দোয়া করবো যেন ওনাদের হায়াতের ভিতর আল্লাহ বরকত দেন। ওনাদের ওসিলায় আজকে এই পৃথিবী আল্লাহ টিকায় রাখছে। যদি হক্কানে আলেম রব্বানে আলেম না থাকে, ভালো মানুষ না থাকে, আল্লাহ এই পৃথিবী টিকায় রাখবেন না। আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার মতন তৌফিক দান করুক। আমাদের নিজেদের জন্য দোয়া করুক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ 10ই মুহররমের দিন পার করে মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা করে এশার পরে তোমার নবীর শানে দুরূদ ও সালাম করিয়া মাওলা তোমার ওলিদের জীবনে থেকে কিছু কথা বলে তোমার আলিশান দরবারে দুটি হাত উত্তোলন করেছি। আল্লাহ যা কিছু পড়লাম, যা কিছু আলোচনা হয়েছে সবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবে আজমাইন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, ওলি গাউস কুতুব আফজাল, আল্লাহ সলফে সলিহিন, যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শাহিত প্রত্যেকের আরওয়াহ মোবারকে সবগুলো পৌঁছায় দাও। আল্লাহ 10ই মুহররমে গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত পেতেছি। আল্লাহ জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, কবিরা সগীরা শিরকি বেদাতি ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশে জানা ও জানা যত প্রকার গুনাহ করেছি তোমার কাছে তওবা করি। আল্লাহ আমাদের প্রত্যেকটা গুনাহ তুমি মাফ করে দাও বলে। আল্লাহ গুনাহ লইয়া যদি কবরে নামি জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না।
মালিক, গুনাহগুলো তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, গুনাহমুক্ত আমাদের জীবন কাটানোর মতো তুমি তৌফিক দিয়ে দাও। আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি পরহেজগার মুত্তাকি তোমার মাহবুব বান্দা হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমরা এখানে যারা হাত তুলেছি, অনেকের মা, অনেকের বাবা অন্ধকার কবরে। আল্লাহ, কতদিন হয়ে যায় ওই যে বাঁশেঝাড়ের নিচে গুরুস্থানে রেখা আসছি, অন্ধকার কবরে রেখা আসছি। মা কি হালতে আছে, বাবা কি হালতে আছে জানি না বলে। আল্লাহ, ওই জনম দুঃখিনী মা বাবার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস দান করে দাও আল্লাহ। আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে তৈবা দাও, সুস্থতার জিন্দগি দিয়ে দাও, জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। মাওলা কারীম, আজকে 10 মুহররম আল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। তোমার হাবিব বলেছে এই দিনে যা দোয়া করা হয় সব কবুল করবা আল্লাহ। শহাদায়ে কারবালার কত নির্মমভাবে তোমার নবীর পরিবারকে শহীদ করা হয়েছে। ইমাম হুসাইনের মাথা মোবারক প্রায় 10-15 দিনের মতন ঝুলায় রেখেছিল আল্লাহ, নিষ্ঠুর জালেমরা। আল্লাহ, কত কষ্ট দিয়েছে, 1 মাস 2 দিন পানি ছাড়া, খাবার ছাড়া আল্লাহ তারা কষ্ট করেছিল আল্লাহ। নবীর পরিবারের মেয়েদেরকে কত কষ্ট দিয়েছে আল্লাহ। শহাদায়ে কারবালার প্রত্যেকটা সদস্যকে আল্লাহ জান্নাতের উচ্চ আলা মাকাম দান করে দাও আল্লাহ, তাদের মর্যাদা বৃদ্ধি করে দাও আল্লাহ। মাওলায়ে কারীম, ইমাম হাসান হুসাইনের মতো আমাদের প্রত্যেকে ওনাদের সৈনিক হওয়ার মতো তৌফিক দিয়ে দাও আল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ মত আদর্শ, উনি যেইভাবে নবীজিকে ভালোবাসছে, আদর্শ বাস্তবায়ন করে গিয়েছে, নবীজির প্রতিচ্ছবি ছিলেন আল্লাহ, ওইভাবে আমরা আমাদের ভিতরে আদর্শগুলো বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। মাওলায়ে কারীম, আমাদের সন্তানগুলোকে দ্বীনের রাস্তায় তুমি কবুল করে নাও মালিক। আমাদের সন্তানগুলোকে মাওলা হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও মাওলা। মুজাদ্দিদ, মুহাক্কিক, আলেম হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের যাদের সন্তান দিবা নেককার আলেমে দ্বীন আল্লাহ, আবেদা আবেদা সালেহ সালেহা সন্তান দান করে দিও আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি আল্লাহ, আমাদের পরিবার পরিজন থেকে যারা কবরে আছে সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। মাওলায়ে কারীম, এই মাহফিলকে আজকে যারা আয়োজন করেছে আল্লাহ, আব্দুল মতিন ভাই ওয়াইসি বেগ দরবারের পক্ষ থেকে আয়োজন করেছে আল্লাহ, দীর্ঘক্ষণ যাবৎ অনেক কষ্ট করেছে আল্লাহ, রান্না করেছে আল্লাহ। ওনার হায়াতের ভিতর বরকত দিয়ে দাও আল্লাহ। ওনার মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ওয়াইসি বেগ দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুরের হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। ওয়াইসি বেগ দরবার আল্লাহ, রসুল নামা পীর সাহেব আর যারা চলে গিয়েছে সকলের আল্লাহ জান্নাতুল উচ্চ আলা মাকাম দান করে দাও আল্লাহ। মাওলায়ে কারীম, তোমার এক বান্দা আফজাল ভাই, তার বড় ভাইয়ের কালকে মৃত্যুবার্ষিকী গিয়েছে আল্লাহ, বড় ভাইয়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ। ওনার বড় ভাইয়ের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ওনার বড় ভাইয়ের মাওলা কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। আফজাল ভাইয়ের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। ওনার মা বাবা আত্মীয় স্বজন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আতাউর রহমান আল্লাহ, ওনার মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আতাউর আঙ্কেলের মা বাবার জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ওনার মা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ।
আতাউর রহমানের পরিবার পরিজন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মা এটার মধ্যে শরীক হয়েছে, দোয়া চেয়েছে। আল্লাহ আমার মা অসুস্থ থাকে, আল্লাহ ওনাকে তুমি শাফায়ে কামাল আজালা দায়মা নসিব করে দাও। আল্লাহ আল্লাহ আমার মার হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ ওনার মনের আশা পূরণ করে দাও, নবীর আশিকা হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ মাওলা করিম বাবার হায়াতের ভিতর বরকত দাও, জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। মার হায়াতের ভিতর বরকত দাও, জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা এখানে যারা বসেছি অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছে, অনেকের মনের ব্যথা আছে আল্লাহ, অনেকের চাহাত আছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের চাহাতগুলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা অসুস্থ আছে শেফা দিয়ে দাও। আল্লাহ যারা বিপদগামী আছে বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। রেঞ্জার স্যার আল্লাহ উনি দোয়া চেয়েছে, ওনার হায়াতের ভিতর বরকত দিয়ে দাও। আল্লাহ মালিক কালকে তোমার একজন ওলি দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছে। আল্লাহ ওনার জিন্দগিতে যদি কোনো গুনাহ থাকে মাফ করে দাও। আল্লাহ মাওলা করিম জান্নাতের উচ্চ আলা মাকাম তুমি দান করে দাও। আল্লাহ ওনার যে মিশন রেখে গিয়েছে দিনিয়া মাদ্রাসাগুলো সারসিনা দরবার তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জামানার যারা মুজাদ্দিদ মুহাক্কিক আলেম রয়েছে আল্লাহ প্রত্যেকের হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ প্রত্যেক আল্লাহ হক্কানি দরবারগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে সোনার মদিনা বাইতুল্লাহ না নিয়ে কবরে ডাক দিও না আল্লাহ। তোমার নবীন নূরের চেহারা আমাদের না দেখাইয়া তুমি কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ মাওলা ফিলিস্তিনের মুসলমানদের উপর শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আমাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল করে দাও। আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আমাদের প্রত্যেকের দোয়া প্রত্যেকের চাওয়া তুমি কবুল করে নাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।